পাসপোর্ট ভিসা কোনো কিছুরই প্রয়োজন নাই আপনাকে একটা কাশ্মীর এক্সপ্লোর করার জন্য। শুনে অবাক লাগছে? অবাক হওয়ার কিছু নেই। বাঁশখালীতে রিসেন্টলি একটা জায়গা উন্মোচন হয়েছে, যে জায়গাটা দেখতে হুবহু কাশ্মীরের মতো। আমি এখনো যাইনি, আজকে আসলাম ফার্স্ট টাইম। আজকে ঘুরে দেখবো আদৌ এটা কাশ্মীরের কোনো ভাইব দিচ্ছে কিনা, সেটা আপনারাই জাজ করবেন। আমি একজন বাঁশখালী সন্তান হিসেবে সবসময় চাইবো বাঁশখালী পর্যটক ক্ষেত্রে এগিয়ে যাক। যারা এখানকার রিক্সাওয়ালা আছেন বা সিএনজিওয়ালা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই জায়গাটা পর্যটক কেন্দ্র হিসেবে যদি স্বীকৃতি পায়, পর্যটক কেন্দ্র হিসেবে যদি একটা সুনাম ছড়িয়ে পড়ে, তাহলে আমাদেরই লাভ। কারণ বাঁশখালী আমাদের, আপনার, আমাদের সবার। সো আপনারা এইখানে যে গাড়ি ভাড়াটা, এই গাড়ি ভাড়াটা যত রেট ভাড়া তা রাখার চেষ্টা করবেন সব সময়। কারণ যদি দূর দূরান্ত থেকে মানুষ এসে যদি গাড়ি ভাড়া নিয়ে একটা ভোগান্তির হয়, তাহলে তারা একটা খারাপ রিভিউ দিবে। দিন শেষে আপনার, আমাদের সবার জায়গার একটা বদনাম হবে। যদি রোদের মধ্যে আসেন, প্রচণ্ড গরমের মধ্যে, এখানে অবশ্যই ছাতা নিয়ে আসবেন। কারণ এখানে পাহাড়ের উপরে কোনো বড় গাছ নেই যাতে আপনি ছায়া পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আসার সময় অবশ্যই এই ড্রাই ফ্রুট কিংবা হালকা খাবার নিয়ে আসবেন, শুকনো খাবার। আর অবশ্যই মনে করে পানি নিয়ে আসবেন। এখানে আশেপাশে কোথাও দোকান নেই, আপনি আসার আগেই মনে করে পানির বোতল নিয়ে আসবেন, না হলে আপনি খুবই কষ্ট পাবেন। পানি পিপাসায় একটা আপনাকে পেইন দিবে। আমাদের বাঁশখালীর কাশ্মীর ঘুরে দেখা শেষ। ওভারঅল যদি রিভিউ দিই তাহলে বলবো, যারা একটু ট্রেকিং পছন্দ করেন, হালকা পাতলা ট্রেক করতে পারবেন, তারাই এই জায়গা আসবেন। যারা একদম আমার মতো মাম্মিডেরি টাইপের বলা হয় না আর কি, হ্যাঁ, তারা এই জায়গাটা স্কিপ করবেন। কারণ এইখানে অনেক পাহাড় চড়তে হয়, আর পাহাড়ে উঠার বা নামার তেমন সুবিধাজনক রাস্তা এখনও হয়ে ওঠেনি। এখানে যেগুলো ছন বলে, খড়, হ্যাঁ, খড়ের মধ্যে যখন আপনার হাত পা লাগবে তখন ছিঁড়ে যাবে। সো সব বিষয়ে সতর্ক থাকতে হবে এখানে আসার পর। বাঁশখালীর আপনার চাম্বল নামক জায়গায় আপনাকে আসতে হবে, কিংবা শিকদারের দোকান পর্যন্ত এসে ওইখান থেকে আপনি টমটম পেয়ে যাবেন। যাওয়া আসার জন্য রিজার্ভ করে ফেলবেন, কারণ আপনি শুধু আসার সময় নিয়ে আসলেন আর যাওয়ার সময় যদি আপনার গাড়ি না পান, তাহলে একটা প্যারা খাবেন। দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই যাওয়া আসার সিএনজি ভাড়া করে নিয়ে আসবেন। আমরা আমাদের চাচাকে নিয়ে এসেছিলাম, আমরা এখন ঘুরে চলে আসছি। চাচা এতক্ষণ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করেছিল। তো ভাড়ার দিক দিয়ে যদি বলি, আমরা ভাড়া করেছিলাম 150 টাকা করে, আসা যাওয়া 300 টাকা, একটু কম বেশি হতে পারে, আপনারা দরদার করে নেবেন।